SM লাইভ। কোরআনের উপরে আমরা অনেকে চুমু দেই, আলহামদুলিল্লাহ চুমু আপনি দেন, কিন্তু একজন ব্যক্তি কোরআনের উপরে চুমু দিচ্ছে, কিন্তু সেই লোকটা মাতাল। একটা মাতাল যদি কোরআন পায় সে কিন্তু কোরআনে চুমা দেবে। চুমা দিল কোথায়? কোরআনের একেবারে মোটা যে কাগজ উপরে কভার, কভারের উপরে সে কি দেবে? চুমা দিল। কিন্তু কোরআনের ভিতরে যেটা আছে ওটা ও কিন্তু মানলো না। ওই কোরআনের ভিতরেই আছে তুমি মদ পান বলুন 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 করো না, কিন্তু আমি কোরআনের ওই মোলাটে চুমু দিলাম, ভিতরের আদেশটাকে মানলাম না। কোরআন যেটা নিষেধ করেছে সেটা বর্জন করলাম না। এটা কি কোরআনকে প্রকৃতপক্ষে ভালোবাসা হলো? বলুন বলুন। আমি নবীর নাম শুনে চুমু দিলাম, কিন্তু আল্লাহ নবী আমাকে যেটা করতে আদেশ করেছেন ওটা আমি নিলাম না। আল্লাহ নবী আমাকে যেটা নিষেধ করেছেন ওটাকে আমি বর্জন করলাম না। এই ভালোবাসার মাতালের ভালোবাসা এক না দুই? এক। এ ভালোবাসার মাতালের ভালোবাসা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নবীর হাদিস মুবারককে সম্মান করার কারণে আল্লাহ পাক ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ইজ্জত কতটা বাড়িয়ে দিলেন। দেখুন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে হুজুরের লাশ গোসল দেওয়া হলো, কাফনের কাপড় পরানো হলো, খাটিয়ায় কোণে তুলে নিয়ে জানাজা নামাজ পড়া হলো। জানাজা নামাজের পরে হুজুরকে কবরস্থ করা হলো। বিসমিল্লাহ ওয়া আলা বিল্লাতে রাসূলিল্লাহ কবরের ভিতরে শুইয়ে দিন, তিন মুঠো করে মাটি চাপা দেওয়া হলো। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সবাই তিন মুঠো করে মাটি দিয়ে চলে যায়। ও আমার মায়া, একদিন অতিবাহিত হয়ে গেল, দুই দিন অতিবাহিত হয়ে গেল, তিন দিন অতিবাহিত হয়ে গেল। দেখতে পাওয়া যায় ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কবরটা ফেটে গিয়ে হুজুরের কবরের ভিতর থেকে আল্লাহ পাকের জান্নাতের খুশবু বার হয়। একটু মহব্বতে বলা যাবে না? কি বার হচ্ছে? জান্নাতি খুশবু বের হচ্ছে। আর শাহনুর আলম যদি মারা যায়, আপনাদের গ্রামে যদি কবর দেন, সপ্তাহখানেক পরে যদি কবর ফাটে, আশেপাশে যে কটা বাড়ি আছে থাকবে না পালাবে? কি হবে রে বাবা? ও তো সব দুর্গন্ধে পালাবে। আর ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ব নবীর হাদিসকে সম্মান করার কারণে, সংরক্ষিত করার কারণে আল্লাহ পাক ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কবরটা তিন দিন পরে ফেটে গেল। কবরের ভিতর থেকে আল্লাহর জান্নাতের খুশবু বার হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। হুজুরের কবরের আশেপাশে যে বাড়িগুলো ছিল খুশবুতে তারা মাতোয়ারা হয়ে গেছে, দেওয়ানা হয়ে গেছে। হুজুরের কবরের মাটিগুলো বারকাতান তারা তুলে নিয়ে যেতে লাগলো। কবরের মাটি তুলতে তুলতে হুজুরের লাশ বেরিয়ে যাবার মতো উপক্রম হলো। কিছু মানুষ হুজুরের কবরটাকে সংরক্ষিত করলেন। কিতাবওয়ালা লিখছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নবীর হাদিসকে সম্মান করার কারণে আল্লাহ পাক খুশি হয়ে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কবরটাকে জান্নাতের নূর দিয়ে গুলজার করে দিয়েছেন। আরো জোরে বলুন। তাহলে আমরাও যদি সেই নবীর হাদিসকে সম্মান করি, তবে সেই হাদিস যদি বাস্তব জীবনে আমলে আনতে পারি। ওই যে রাসূল বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইন্না ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। আল্লাহ নবী বললেন, আখির জামানা আমি রাসূলুল্লাহ আমার যে সমস্ত সুন্নাতগুলো হারিয়ে যাবে, আখির জামানা আমি রাসূলুল্লাহ আমার যে সমস্ত সুন্নাতগুলো বিলুপ্ত হয়ে যাবে, আমার কোন উম্মতি এইরকম একটা হারিয়ে যাওয়া সুন্নাতের উপরে যদি আমল করতে পারে, আমি আল্লাহ নবী বলছি আল্লাহ পাক ওই ব্যক্তির নামায় আমলে আমার আল্লাহ 100 শহীদের সওয়াব দিয়ে দেবে। আল্লাহ
আল্লাহ নবী অপর জায়গায় বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ নবী বললেন মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, ওই ব্যক্তিটা আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসলো। ওয়া মান আহাব্বানি, যে ব্যক্তি আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসলো, আমি আল্লাহ নবী বলছি কানা মাই ফিল জান্নাহ, ওই ব্যক্তি আর আমি রাসূলুল্লাহ জান্নাতের ভিতরে পাশাপাশি থাকবো। আজকে দুঃখ আফসোস, এক শ্রেণীর মানুষের কাছে সেই নবীর আদর্শ ভালো লাগে না। সেই নবীর দুশমন যারা, আরে ভাই যারা নবীকে কবর থেকে তুলে আনতে গেল ওরা আমাদের বন্ধু না দুশমন? আরো জোরে বলুন। যারা কোরআনকে বিনষ্ট করার চক্রান্ত করলো ওরা আমাদের বন্ধু না দুশমন? যারা কোরআনকে পদদলিত করলো, যারা কোরআনকে পুড়িয়ে দিল, যারা কোরআনের উপরে মদের বোতল রাখলো, ওরা আমাদের বন্ধু না দুশমন? কিন্তু আমরা এক শ্রেণীর মানুষ তো তাদেরকে কি বানিয়েছি? বন্ধু বানিয়েছি। আল্লাহ হেদায়েত নসিব করেন, বলুন আল্লাহুম্মা, বলুন আল্লাহুম্মা আমিন। চার ইমামের এক ইমাম, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি। আবার মাযহাব কটা? চারটে। চার মাযহাবের এক ইমাম, ইমাম মালিক। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির জামানায় প্লেন ছিল না। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির জামানায় জলজাহাজ ছিল না। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি হজ পাকে যাবেন, হজ পাকে। বাবা যারা জলজাহাজে হজে গিয়েছে সেই ছিল আসল হজ। ওই যে বাপরে ছেড়ে দিলাম দরিয়ায়, ও বাপ জ্যান্ত আছে না মরে গেছে এ খবর আর ছিল না। আর দরিয়ার একটা ঢেউয়ে একটা একটা করে হজ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলুন। আর এখন কি হচ্ছে বাবা? সব পাল্টিয়ে গেছে। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ঘোড়ার পিঠে সওয়ার হয়ে হজ পাকে যাচ্ছে, সঙ্গী সাথীদেরকে নিয়ে, ভক্ত মুরিদদেরকে নিয়ে ঘোড়ার পিঠে সওয়ার হয়ে হজ পাকে যাচ্ছে। চার ইমামের এক ইমাম, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ঘোড়ার পিঠে সওয়ার হয়ে মক্কা শরীফে পৌঁছে গেলেন। আল্লাহ পাকের খানায় কাবা তওয়াফ করলেন, মাকামে ইব্রাহিমের নামাজ পড়লেন, জমজমের পানি পান করলেন, সাফা মারওয়া সাই করলেন, মিনা মুজদালিফা আরাফাত অবস্থান করলেন। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি কাজ করে ঘোড়ার পিঠে ঘুরে ঘুরে ঘুরে, কিন্তু ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি যতদিন মক্কার জমিনে ছিলেন পায়ে জুতো দিতেন না। পায়ে কি দিতেন না? একটু জোরে বলুন। পায়ে জুতো দিতেন না, খালি পায়ে। বাবা মক্কা শরীফ মদিনা শরীফে কারা গেছেন একটু হাত তুলে দেখান তো আমাকে। আলহামদুলিল্লাহ আপনারা গেছেন। মক্কা শরীফ মদিনা শরীফ তো পাথর এলাকা, সাক্ষী দেন যখন সূর্যের তাপ বাড়ে খালি পায়ে হাঁটা যাবে? চাচা যাবে? পুড়ে গিয়ে খোসা বাড়ে, রক্ত বেরোবে। তো ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি খালি পায়ে হাঁটছেন, পায়ের নিচে পুড়ে গিয়ে খোসা পড়ে রক্ত বেরোচ্ছে, পায়ে জুতো দিচ্ছেন না। কিন্তু সঙ্গী সাথী যারা আছে তাদের পায়ে জুতো আছে। তারা বলছে হুজুর আপনি জুতো পায়ে দিচ্ছেন না কেন বলুন তো? আপনার পায়ের নিচে পড়ে গিয়ে ঠসা রক্ত বেরোচ্ছে, আপনি জুতো পায়ে দিচ্ছেন না কেন? ইমাম মালিক জবাব দিলেন আর হস্ত হয় মক্কা শরীফে, মদিনাতে তো বাবা হজের কোনো রুকন নেই। মদিনা শরীফে দুটি কাজ করতে হয়, একটি হচ্ছে প্রতিদিন আল্লাহর নবীকে সালাম জানাতে হয়, আর দুই নাম্বার হচ্ছে মদিনার মসজিদে নববী শরীফে আর তাকবীরে উলার সঙ্গে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হয়। চার ইমামের এক ইমাম ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি মক্কা থেকে হজের কাজ সমাধা করে মদিনা শরীফে যাচ্ছেন আল্লাহ নবীর মাজার জিয়ারতের জন্য। আল্লাহ নবী বললেন মান যারা কবরি
বাদা ওয়াফাতি ফাকান্নামা দারানি ফি হায়াতি। আল্লাহ নবী বললেন আমি রাসূলুল্লাহ আমার ইন্তেকালের পরে আমার কবরটা যে জিয়ারত করলো